শুভ সকাল বন্ধুরা। দোলন সিম্পল হাউস ওয়াইফ চ্যানেলের 95 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু আজকে একটু মোটামুটি ভালো আছি। তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এখন বাজে সকাল 10:30। আর জানো তো বন্ধুরা, আজকেও না আমি ভোরবেলায় কিন্তু ঘুম থেকে উঠে গেছিলাম। আর কাল রাতেও না বাসনগুলো মেজে রেখেছিলাম। আর কাল রাতে তো বেশি বাসন হয়নি, কেন জানো তো? কাল রাতে কিন্তু শুধু সেদ্ধ ভাতই করেছিলাম। শরীরটা খারাপ ছিল বলে আর রান্না করিনি। ওই গ্যাসেই সেদ্ধ ভাত বসিয়েছিলাম, আর রাতে সেটাই খাওয়া হয়েছিল। আর তার জন্যই বেশি বাসন পড়েনি। তো রাতেই বাসনগুলো মেজে রেখেছিলাম। আর আজকে ভোরবেলা উঠে না সবজি কেটে নিয়ে ভাত বসিয়ে যেগুলো করার সব কিন্তু আমার করা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইও না 8টার আগে খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। আর আমি আমার ছেলেও না তোমাদের দাদাভাইয়ের কিছুক্ষণ পরে খেয়ে নিয়েছিলাম। আর আজকে আমার মেয়ে না অনেকক্ষণ ধরে ঘুমিয়েছিল। আর আমার তো খাওয়া হয়ে গেছিলো, ছেলেও স্কুলে চলে গেছিলো। আর ওই যে ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধ খেয়ে না ভীষণ ঘুম পাচ্ছিল, তাই মেয়ের সাথে আমিও ঘুমিয়েছিলাম। 9:30টার সময় ঘুম থেকে উঠে মেয়েকে না খাইয়ে দিয়েছি। মেয়ে পাশের বাড়ি পুচকিটার সঙ্গে খেলা করতে চলে গেছে। আর সকালবেলা উঠে কিন্তু আমার ছেলে না মশারির এক সাইড খুলে দিয়ে বই পড়ছিল বিছানাতে। তো ওর সময় হয়ে গেছে বলে ও না স্কুলে চলে গেছিলো। আর মেয়ের সঙ্গে আমি তো ঘুমোচ্ছিলাম, তার জন্যই কিন্তু আজকে আর বিছানাটা গুছানো হয়নি। তো মেয়ে তো খেলা করতে চলে গেছে, আর আমি এখন বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, ওষুধ খেয়ে না এত ঘুম পেয়ে যাচ্ছে, বিছানা তুলছি তো আমার মনে হচ্ছে এখনও মনে হয় একটু ঘুমিয়ে নিই, তাহলেই মনে হয় শরীরটা ঠিক হয়ে যাবে। তো কি আর করা যাবে, আমাদের মতো একার সংসারে সবই তো করতে হবে বলো। আর এইভাবে কাজ গুছিয়ে রেখে দিলে না আমার একদমই কিন্তু ভালো লাগে না। মনে হয় যেন আমার কত কাজ পড়ে আছে। তাই অসুস্থ শরীর নিয়েও যতটুকু পারছি ততটুকু কাজ সেরে নিচ্ছি। বিছানাটা তো গুছিয়ে নিয়েছি, আর এবার না একটু আলনাটাকে গুছিয়ে রাখছিলাম। আর আমাদের বাড়িতে আমার ছেলে আর তোমাদের দাদাভাই না সেখান থেকেই কিন্তু জামা টেনে বের করলে আর গুছিয়ে রাখে না, তার জন্যই আলনাটা একটু অগোছাল হয়ে থাকে। এবার চলে এসেছি বাইরে। আর এখানে না যেই পাতাগুলো কালকে মেলে দিয়েছিলাম রোদ্দুরে, সেগুলোই কিন্তু রাত্রে বন্ধ করে রেখেছিলাম, সেগুলোই একটু খেলিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, আজকে দেখো আমার উনুনটাও কিন্তু আর কালি নেই। কেন জানো তো? কালকে শরীরটা খারাপ ছিল বলে কাল আর উনুনে রান্না করা হয়নি। আর ওইভাবে জ্বালানিগুলো গুছিয়ে নিয়ে সবই কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখন তো অনেক বেলা হয়ে গেছে, রোদ্দুরও উঠে গেছে, তাই সবগুলো আবার একটু করে খেলিয়ে দিয়েছি। আজকে যদি শরীরটা ভালো থাকে তাহলেই কিন্তু রাতের বেলা রান্নাটা করে নেব। আর জানো তো, আমাদের না সকালবেলায় কিন্তু উনুনে রান্না করা হয় না। কেন জানো তো? সকালবেলা তো কুয়াশা পড়ে, আর কুয়াশার জলে কিন্তু কাঠগুলো একটু হলেও ভিজে থাকে। আর 8টার মধ্যে না বাইরে রান্না বসালে হয়তো নাও হতে পারে। তবে একসময় কিন্তু সকালবেলা বাইরের উনুনে রান্না করতাম, যখন তোমাদের দাদাভাই 10:30টার ট্রেনে কাজে যেত তখন। আর এখন তো 8টার মধ্যেই রান্না কমপ্লিট করতে হয়। আর এখন কিন্তু 8টার মধ্যে রান্না কমপ্লিট করতে গেলে তোমাদের দাদাভাইকেও আমার সাথে ঘুম থেকে উঠতে হবে। ও হয়তো উনুনটাকে সামলালো, আর আমি ততক্ষণ সবজি কেটে নিয়ে মশলা করতে থাকলাম। ও যদি একটু হেল্প করে দেয় তাহলেই না সকালবেলা বাইরেও রান্না করতে পারি। আর আমাদের এমনিতেও বেশি রান্না হয় না, ওই সকালের দিকে একটু দুবেলার জন্য রান্না হয়, তার জন্যই একটু বেশি হয়। আর রাতের বেলা কিন্তু একদম অল্পই রান্না করা হয়। আর যখন বাড়িতে অনেক লোকজন চলে আসে তখনই না বেশিরভাগ বাইরের উনুনে রান্নাটা করে নিই।
তো যাই হোক বন্ধুরা, বাইরের উঠোনটা কিন্তু আমার সব জায়গায় ভালো করে ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর তার সঙ্গে না আমাদের কলের চাতালটা তো ভেঙে গেছিলো, সেটাও না একটু পরিষ্কার করে এসেছি। আর এবছরও না এত পরিমাণে বৃষ্টি হয়েছিল যে কলের চাতালের নিচে মাটিগুলো না সরে গেছিলো, আর তার জন্যই কিন্তু আমাদের চাতালটা পুরো ভেঙে গেছে। আর বাইরেটা না পরিষ্কার করে ঘরটাকে মুছে নিচ্ছিলাম। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরের ভিতরটা, খাটের তলা সবই কিন্তু মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এবারে দেখো বারান্দাটাও মুছে নিয়ে পোটেটাও মুছে নিচ্ছিলাম ভালো করে। আর জানো তো বন্ধুরা, আমার মেয়ে তো অনেকক্ষণ হয়ে গেছে পাশের বাড়ি খেলতে গেছে, এখনও কিন্তু ঘরে আসেনি। আর পাশের বাড়ি খেলতে গেলেই কিন্তু একটু টেনশন হয়, কোথায় না কোথায় চলে যায়। আর এখন তো ঘর মুছে ছান করে চলে এসেছি। আর ঘরে একটু বডি অয়েল ছিল, সেটাই না গায়ে একটু মেখে নিচ্ছিলাম। এবার চলে এসেছি পাশের ঘরে ঠাকুর পুজো দিতে। আর ওই ঘরে যে স্টিলের খাটটা ছিল সেটা তো এই ঘরে রেখে দিয়েছিলাম। তো জানো তো, সবসময় তো এই ঘরে আসা হয় না, যখনই পুজো দিতে আসি তখনই কিন্তু খাটটাকে মুছে নিয়ে আর বিছানাটা না ভালো করে গুছিয়ে রেখে পুজোটা দিয়ে নিয়ে তারপরে চলে যাই। আর কাল না আমার শরীরটা এত অসুস্থ ছিল, ঠাকুর ঘরেই পুজো দিতে আসা হয়নি। কাল কিন্তু আমার ছেলে এসেছিল ঠাকুর পুজো দিতে, আর তার জন্যই না বিছানাটা গুছানো হয়নি, অগোছালো হয়েছিল। তাই বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে পুজোটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও। ধন্যবাদ।